হজ এবং কোরবানির মৌসুম এখন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট উল্লেখ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয়ে থাকে নির্দিষ্ট কয়েকটি মাসে। এই নির্দিষ্ট বলতে আল্লাহ কর্তৃক নির্দিষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের এই তিনটি মাস স্বাভাবিকভাবে হজ্জের মাস বলা হয়। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল জিলহজ মাস, যেটা আমাদের একদম সামনে। আগামীকাল রবিবার, তারপর দিন সোমবার। তো এই সোমবার দিন সম্ভাবনা, সোমবার দিনই সন্ধ্যাবেলায় চাঁদ ওঠার সম্ভাবনা। যদি না ওঠে তাহলে মঙ্গলবার। তাহলে সোমবার সন্ধ্যা থেকেই সম্ভাব্য জিলহজ মাস শুরু হয়ে যাবে, অথবা মঙ্গলবার সন্ধ্যা থেকে। তো সেই হিসাবে তখন পুরাপুরি হজ এবং কোরবানির পূর্ণ প্রস্তুতি। 7ই জিলহজ হাজী সাহেবগণ হজ্জের পূর্ণ প্রস্তুতি নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর বিশেষ করে 8, 9, 10, 11, 12, 13 এই 6 দিন হাজী সাহেবগণ তাদের হজ্জের মূল কার্যক্রম করে থাকে। 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত স্বাভাবিকভাবে মূল কার্যক্রম হয়ে থাকে। আর এই মাঝখানেই 10, 11, 12 জিলহজ্জের এই 3 দিন হজ্জের কার্যক্রমের সাথে সাথে সারা পৃথিবীর মোমেন মুসলমানদের জন্য, হাজীদের জন্য কোরবানির কার্যক্রম হয়ে থাকে। তাহলে বলা যায় জিলহজ মাস, এর মধ্যে হজ্জেরও ফরজ ইবাদত আদায় হয়, কোরবানিরও ওয়াজিব ইবাদত আদায় হয়। সেই হিসাবে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরায়ে ফজর, 30 নম্বর পারা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন। একটি আয়াত হলো ওয়ালায়ালিন আশরিন। আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করছি 10 রাতের। আল্লাহ তাআলা 10টি রাতের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম এই ব্যাপারে একাধিক বর্ণনা আছে, তবে প্রসিদ্ধ একটি বর্ণনা হলো এই 10 রাত্রি বলতে কোরআনুল কারীমের এই আয়াতে জিলহজ্জের 10 রাত্রিকে বোঝানো হয়েছে। জিলহজ মাসের চাঁদ উঠলে ওই রাত্র থেকে নিয়ে 10ই জিলহজের রাত পর্যন্ত এই 10টি রাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, দামি, সম্মানিত, ফজিলতপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা এই 10 রাত্রির ফজিলত কোরআনুল কারীমের মধ্যে কসম আকারে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই 10 রাত্রির ব্যাপারে আলাদা স্পেশালি বিশেষ আমল হাদিসের কিতাবে বর্ণিত আছে। এর মধ্যে কি কি আমল? এই আমলগুলো দেখলেই বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জিলহজ্জের এই প্রথম 10 দিনকে, 10 রাত্রিকে খুব গুরুত্ব দিতেন। কারণ একই তো এর মধ্যেই হজ্জের মূল কার্যক্রম আদায় হয়, এর মধ্যেই কোরবানির মূল ইবাদত আদায় হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিভাবে গুরুত্ব দিতেন, মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা যে কয়েকজনই আছেন, 1 জন হন আর 10 জন হন, মনোযোগ দিয়ে শুনেন। এর মধ্যে প্রথম কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এই কথাটি বলেছেন যে যখন জিলহজ মাসের চাঁদ উঠার সময় হয়, তোমরা তার পূর্বেই বিশেষভাবে তোমাদের শরীরের চুল এবং নখ কেটে নাও, এবং 10ই জিলহজ কোরবানি করা পর্যন্ত আর চুল এবং নখ কাটবে না। এটা একটা আমল। নখ কেটে ফেলা, চুল ছোট করে রাখা পুরুষরা, এবং নাভির নিচের পশম, বগলের পশম উপড়ানো, পরিষ্কার করা, এই পরিচ্ছন্নতা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। তাহলে এই হিসাবে হাদিসের মধ্যে বর্ণনা আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার কথা বলাতে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির জন্য যে বয়স প্রাণীর, বকরির, ছাগলের, আমার প্রাণীটি কোনোভাবেই ওই বয়সের না, অথচ আমারও তো কোরবানি করতে ইচ্ছা হয়, মন চাচ্ছে। এই বাবা, এই ছেলে, এখান থেকে উঠো, বাবা ওঠো, আব্বা উঠো, এখান থেকে যাও, এখান থেকে এটা নিয়ে বাইরো, মোবাইল এটা নিয়ে যাও এখান থেকে, ফালতু কোথাকার, ফাইজলামি করতে আসছে। কোন দুষ্ট দিছে তোমার এটা? জি, তুমি বড়, তুমি তার এটা দিলা কেন ভাই? আহাম্মক তুমি। এই মোবাইল কেন্দ্রিক সবগুলো ওই নাফরমানো আমল নামার মধ্যে জমা হবে, যে তাকে এটা অভ্যস্ত করায়, কোনো সন্দেহ নেই। আহ্লাদ দেখায়, বাচ্চাকে আদর করে, বরবাদ করে দিলে এটা আদর হয় কিভাবে? আপন মা আপন সন্তানকে মোবাইল চালাইতে দিচ্ছে, আহ্লাদ। তা আপন সন্তানকে একটু আগুনের মধ্যে সুবানি দেন, আপন সন্তানকে আপনি আহ্লাদ করে একটু পানির মধ্যে, পুকুরের মধ্যে সুবানি দেন, সেটা তো করবেন না। তো জাহান্নামের আগুনের জন্য তাকে প্রস্তুত করছেন কেন? কবরের আযাবের জন্য তাকে প্রস্তুত করছেন কেন? নিজের হাতে সন্তানকে নষ্ট করে পরে আফসোস করে, তাবিজ টোকায় হুজুরের কাছ থেকে, তাবিজ, হুজুর তাবিজ দেন, ছেলেটা কথা শোনে না, ছেলেটা পড়ালেখায় মনোযোগ বসে। তো ওরে এভাবে বদঅভ্যাস বানাই লোকে। 6 বছর বয়সে বাচ্চাটা, 7 বছর বয়সে বাচ্চাটা, ওরে বদ আখলাক বানাই লোকে, শিখাই লোকে, ওরে টেলিভিশন দেখাই লোকে, ও টেলিভিশন কিনে আনছে, ও বড় মোবাইল কিনে আনছে। খামখেয়ালি আমাদের। অথচ আমাদের অভিভাবকদের দায়িত্ব এটা না, এটা আমাদের জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ আন ইউহসিনা ইসমাহু ওয়া আন ইউহসিনা আদাবাহু। কোন সন্তানের হক পিতামাতার নিকট, অভিভাবকের নিকট, তার একটি সুন্দর নাম রাখবে এবং তাকে আদব আখলাক শেখাবে। এটা বাচ্চার প্রাপ্য হক। এটা যদি কোনো মা বাবা খামখেয়ালি করে, আখলাক শিখায় নাই, ঈমান শিখায় নাই, দ্বীন শিখায় নাই, তাহলে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। এবং বাচ্চার হক নষ্ট করছে সে।
এবং বান্দার হক নষ্ট করলে ও যদি হাসরের ময়দানে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। আর হাসরের ময়দানে কেউ তার বাবা, মা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, কেউই এই সূত্রে, এই কারণে কেউ কাউকে মাফ করবে না যে উনি আমার আব্বা, এই কারণে আমি উনারে মাফ করে দিলাম। জি না। ইনি আমার স্বামী, এই কারণে আমি মাফ করে দিলাম না, এগুলো দুনিয়ায় হইতে পারে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে আখিরাতে হবে না। বরঞ্চ কোরআনুল কারীমে স্পষ্ট, একেবারে পরিষ্কার কোরআনের আয়াত, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী চাইবে নিজের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, পরিবার, বংশধর, এলাকাবাসী, এমনকি পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়া হলেও, আগুনে ফেলাইয়া হলেও নিজে বাঁচতে। এটা কোরআনের আয়াত। নিজে বাঁচতে চাইবে, বলবে আমার আব্বার গুনাহ আমার কাছে না, অন্তত দূরে তাক, চেষ্টা করবে যে আমার আরো কিছু গুনাহ আমার আব্বার কাঁধে দেওয়া যায়নি, আরো কিছু গুনাহ আমার স্ত্রীর কাঁধে দিয়ে দেওয়া যায়নি, আরো কিছু গুনাহ আমার ছেলের কাঁধে দিয়ে দেওয়া যায়নি, বিনিময়ে যদি আমি বাইচা যাই। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। সব কিছু দিয়ে বাঁচতে চাইবে, প্রত্যেকেই বাঁচতে চাইবে, নিজেকে বাঁচাইতে চাইবে। সেখানে কোনো রকম দয়া মায়া কেউ কারো প্রতি দেখাবে না, কেউ কারো প্রতি দেখাবে না। একটা লিফটে উঠতে গেলে দুনিয়ায় দেখি কেউ কাউরে সাইড দিতে চায় না। লিফট, সাধারণ বিভিন্ন হসপিটালে গেলে দেখি যে লিফটে কিন্তু সাইড দিতে চায় না। একটা বাসের সিরিয়াল, এখানে পর্যন্ত কেউ কাউরে সাইড দিতে চায় না, কারো মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা নেই। সবাই চেষ্টা করে ধাক্কাইয়া হইলো বাসে আমি আগে উঠালাম। আরে ভাই, ওই মিয়া না উঠলে তো বাস ছাড়বে না, তো তুমি আগে উঠে করবা কি? শেষ যাত্রীটা সহ উঠতে হবে না বাসে? না, আমি আগে উঠতে আগে উঠলে তো আমি আগায় গেলাম 1 কিলোমিটার। কি আপনি আগাইবেন? আপনি পরের যাত্রী পুরাই না পুরাইয়া কি বেচারা গাড়ি ছাড়বে? তাহলে দুনিয়ায় আমাদের এই স্বার্থপরতা, তো আখেরাতে কেমন হবে? যেদিন কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহু। আল্লাহ তাআলা বলেন, কোনো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু চোখে দেখা সত্ত্বেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। এই জন্য মা, বোন, আপনারাও যারা আসছেন, আপনারা এটা মনে রাখতে হবে, এটা আপনাদের অন্যতম একটি জিম্মাদারি, আপনাদের সন্তানদেরকে দ্বীনের উপরে পরিচালিত করা। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নারী 2 জিনিসের জিম্মাদার। 1, স্বামীর ঘর, 2, স্বামীর সন্তান। স্বামীর ঘর হেফাজত রাখা, স্বামীর ঘরে আসবাবপত্র হেফাজত রাখা, স্বামীর ঘরে নিজের ইজ্জত হেফাজত রাখা। এটা আমার স্বামীর ঘর, ইনি আমার স্বামী আছে, এখানে পরপুরুষের সাথে আড্ডা দেওয়া, পরপুরুষেরকে স্বামীর ঘরে বসতে দেওয়া বিনা কারণে, বিনা অনুমতিতে, এটা জায়েজ নাই, জায়েজ নাই। তাইলে স্বামীর ঘর হেফাজত করা। আর হলো ওয়া ওয়ালাদিহি, স্বামীর যে সন্তান, মানে স্ত্রীর যে ছেলে মেয়েগুলো, তাদের আদব আখলাক, তাদের জীবন, এদিকে যত্ন রাখা, এটা মহিলার জিম্মাদারি, প্রত্যেক মহিলার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাপারে কিয়ামতের দিন প্রত্যেক নারীকে এই 2 জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তোমার স্বামীর ঘর হেফাজত করেছো কিনা, এবং তোমার স্বামীর সন্তানদের আদব আখলাক
চরিত্র, ঈমান আমলের দিকে তুমি নজর রেখেছ কিনা, এটার উত্তর দিতে হবে আল্লাহর সামনে কিয়ামতের দিন। অতএব এটা আপনাদের জিম্মাদারি। আপনারা কোনোভাবে, আমি অনুরোধ করছি, যে সকল মা বোন আছেন খামখেয়ালি করে, আহ্লাদ করে, অবহেলা করে ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চাকে এই বড় মোবাইল দিয়ে যাচ্ছেন, মোবাইল টিপতে দিচ্ছেন, হাতে ধরে নিজে মা হয়ে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করে দিলেন, বরবাদ করে দিলেন, তার জিন্দিগিটা শেষ করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছে সন্তানকে হত্যা করো। একজন আপনজন, তার একটা অপারেশন হয়েছে, তো উনাকে যে সময় থেকে খানা বন্ধ রাখতে বলছে, তো আর অপারেশনের যে টাইম দিছে, এই টাইম থেকে আরো 3-4 ঘন্টা অতিরিক্ত হয়ে গেছে, অপারেশন করতেছে না। তখন আমি বললাম ডাক্তার সাহেবের যে স্যার অনেকক্ষণ হয়েছে, খানা খাইছে, কষ্ট পাইতেছে, ক্ষুধার্ত হয়ে গেছে। তখন এই ডাক্তার সাহেব বললেন যে হুজুর, এটা মনে রাখবেন, এই ক্ষুধার্ত থাকার কারণে, খানা না খাওয়ার কারণে মরণ তো দূরে থাক, কোনো মুসিবতই হবে না। মরবে কিন্তু, মরতো না, কোনো বিপদও হইতো না, কিচ্ছু হইতো না, না খাইলে কোনো অসুবিধা হয় না। ডাক্তার সাহেব বলছে 4-5 দিন, যত ব্যায়াম খাইয়া ব্যায়াম হয়, না খাইলে ব্যায়াম কি? এই জন্য বাচ্চা কাঁদবে, বাচ্চা না খাইয়া থাকবে, এগুলো কোনো কারণ না। পরে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা, এটা তার বড় ইহসান, এটা তার উপরে বড় দয়া। অতএব কোনোভাবে বাচ্চাকে কোনোভাবেই দয়া করে আল্লাহর ওয়াস্তে বড় মোবাইলে অভ্যস্ত করবেন না। প্রয়োজনে মোবাইল ভাঙ্গা ফেলবেন, তার সামনে মোবাইল ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলেন, কি হয়েছে? নাই তো 10,000 টাকা, 12,000 টাকা, 20,000 টাকা মোবাইল। 20,000 টাকার চাইতে সন্তানের দাম বেশি না? সন্তানের আখেরাতের দাম বেশি না? তার জাহান্নাম থেকে বাঁচানোর প্রয়োজনীয়তা বেশি না? তাহলে বাচ্চা মানুষ কেবল কথায় কথায়, বাচ্চা মানুষ, বাচ্চা তো মানুষই, বাচ্চারে কেউ অমানুষ বলছিনি, বাচ্চা তো মানুষই, কিন্তু তার আখলাক, তার আখেরাত ঠিক আছে। চলেন, আমি এটা প্রসঙ্গক্রমে বললাম, আমরা দেরি করছি না, এক্ষুনি কথা শেষ করে দিচ্ছি। তো 1 নম্বর কথা বললাম, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করার মতো সামর্থ্য প্রাণী আমার কাছে নাই, আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনাকেও বলছেন, একেবারে পরিষ্কার হাদিসে আছে, ওই সাহাবীকেও বলছেন যিনি কোরবানি দিবে না, ওনাকেও বলছে তুমি তোমার চুল নখ কেটে নিবে। আর এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কোরবানির বিপরীতে, না করার বিপরীতে আল্লাহ তাআলা এর বরকতেও কোরবানির জিলহজ্জের এই তাজিম, এই সম্মানের কারণে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবে। এজন্য এক কথায়, প্রথম কথা এটা, আগামীকাল রবিবার, তারপর দিন সোমবার, এই 2 দিনের, সোমবার দিন সন্ধ্যা হবার আগে আগেই, সূর্য ডুববার আগে আগেই আপনারা নিজেদের এবং আপনাদের বাচ্চা কাচ্চাদেরও চুল নখ পরিষ্কার করে দিবেন। চুল তো চুল, মাথার চুল শুধু হলে বাচ্চা, মন চাইলে ছোট করলেন। আর মূল মাকসাদ হলো এখানে নাভির নিচের পশম, বগলের পশম উপড়ানো এবং নখ কাটা। তো বাচ্চাদের নখ কাটা দিবেন, নিজেদের চুল নখ পরিষ্কার করে নেবেন, যেন একটি ফ্যামিলির সকলের মধ্যে, ছোট হোক বাচ্চা, তার মধ্যেও যেন এই মানসিকতা হয় যে ভিন্ন কিছু। জিলহজ মাস, ও এটাই শুনে রাখুক, ওই শুনে রাখুক, এটা সে মনে রাখুক। হাদিসের মধ্যে স্পষ্ট আছে,
মহিলা সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আশুরার রোজা, 10ই মুহররমের রোজা যখন আমরা রাখতাম, তো তিনি বলেন ওয়া নুসাউবিমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকেও ওই রোজাটা রাখাইতাম। এবং তিনি বলেন, ওই মহিলা সাহাবী, বিকাল হতে হতে বিকাল পর্যন্ত বাচ্চাগুলো একদম কান্নাকাটি শুরু করতো অনেক সময় ক্ষুধার কারণে। তিনি বলেন আমরা তখন গাছের ঢাল ভাইঙ্গা খেলনা বানায় দিতাম, ডাল ডুল ভাইঙ্গা কিছু একটা খেলার কিছু দিয়ে দিতাম, তাকে আদর করে খেলাত লাগাই দিতাম, যাতে করে এই খেলতে খেলতে সূর্যটা ডুবে যায়, সন্ধ্যা হয়ে যায়। তবুও আমরা চেষ্টা করতাম আমাদের বাচ্চাদেরকে রোজায় অভ্যস্ত করতে। তাহলে আপনি তার কাছে এটা শুনে রাখলেন, ছেলের কাছে, মেয়ের কাছে, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, যাব্বু এটা জিলহজ মাস, এটা হজ্জের মাস, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা যাবে, যেটুকু সম্ভব হয় গল্পের ছলে হোক, মহব্বতের সাথে বাচ্চাকে বললে বাচ্চা বোঝে, অনেক কিছু বলতে পারে, করতে পারে। 6 রোজা রাখার সময়, রমজান মাসের পরে শাওয়ালের 6 রোজার সময়, আমি আমার ছোট মেয়ে 4.5 বছর, ওরে জিগাইছি আব্বু কি করো, একদিন রাত্রে মোবাইলে, তো বলতেছে আব্বু কালকে আমি 6টা রোজা রাখবো। এটা বলছে, 6টা রোজা রাখবা কালকে? হ্যাঁ আব্বু কালকে 6টা রোজা রাখবো। কেমনে 6টা রোজা রাখবা কীভাবে? আগে রমজান মাসে রাখছো কয়টা? ওই সময় রাখছি 3টা, প্রতিদিন 3টা রোজা রাখছে, 3 বার খাইছে, এর প্রত্যেক খানার আগে আগে একটা একটা রোজা হয়েছে, আর এখন কালকে রাখবে 6টা রোজা। ওই ওর মায় বলছে 6 রোজা রাখবে, তো ও বুঝছে এখন কি রাখবে, 6 রোজা রাখবে। শব্দটা তো জানলো, কোনো দিন মনে পড়বে, ছোটবেলার কথাও মনে পড়ে। আর আল ইলমু ফিস সিগার কান নাকশে ফিল হাজার, আরবি ভাষায় বলা হয় পাথরের মধ্যে যেমন খোদাই করে কাইটা কাইটা কোনো কিছু আঁকে লেখে, সেই লেখা যেমন মুছে না, সেই নকশা যেমন মুছে না কাঠের মধ্যে, পাথরের মধ্যে, ঠিক ছোট্টবেলার এলেম জ্ঞান এটাও কলিজার মধ্যে কাইটা বসে যায় আর ওঠে না। এই জন্য ছোটবেলার মক্তবের পড়া কেউ বলে না। মক্তবের হুজুরের কাছে যেই পড়াগুলো শিখছে 90 বছর পরেও বুড়া মানুষটাও ওই কথাগুলো বলে না, ওই পড়াটা বলে না। অথচ এসএসসির পরীক্ষার পড়া, ইন্টারমিডিয়েটের পড়া, এগুলো ভুলে গেছে, এগুলো একটা লাইনও এখন বলতে পারবে না। কিন্তু মক্তবের পড়া কি হয় নাই, ভুলে নাই। এজন্য যত ছোট থাকতে চেষ্টা করে বাচ্চাকে হাফেজ বানাইতে, কেন কম বয়সী চেষ্টা করা হয়, বয়স হয়ে গেলেই আমরা পেরেশানিতে হয়ে যাই। 13 বছর হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, এখনো 4 পারা, এখনো 5 পারা, তখন একটা পেরেশানি থাকে, এই ছেলেটার হেফজ শেষ করতে সময় লাগবে, কষ্ট হয়ে যাবে। কিন্তু যত ছোট তত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তাহলে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আপনাদের নিজেদের পরিবারের লোকদেরকে, যারা মহিলা আছেন, মা বোন আছেন, আপনাদের পুরুষদেরকেও আপনারা মনে করাই দিবেন, স্বামীকে মনে করাইবেন, ছেলেকে মনে করাবেন। উনি হয়তো নাও জানতে পারে, উনি হয়তো খেয়াল নাও করতে পারে, আপনি মনে করাই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী উত্তম, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রীকে, তার অনেকগুলো গুণ বলতে গিয়ে নবীজি এটাও বলছেন, অতুইনু আলা দীনে যাওজিহা, যেই মহিলা, যেই স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে থাকে, সে নেককার নারী। নেককার নারী স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আবার যেই স্ত্রী স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আল্লাহ নবী বলেন ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে, রাহিমাল্লাহ, আল্লাহ তাআলা রহমত নাজিল করে সেখানে।
তাহলে আপনি আপনার স্বামীকে মনে করায় দিবেন, আপনারা সবাই মিলে এই প্রথম এটা চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, প্রত্যেকেই আর একটু কথা, হজ এবং কুরবানি ইসলামের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর দ্বীনের এই গুরুত্বপূর্ণ ইবাদতের ব্যাপারে যত্নবান হবেন। যত্নবান হবেন মানে কি? মানে হলো প্রত্যেক মহিলা আপনি চেষ্টা করেন আল্লাহর ঘরের হজ করতে। প্রত্যেক মহিলা আপনি চেষ্টা করেন প্রতি বছর কোরবানি আদায় করতে। বিশেষ করে কোরবানি আমাদের সমাজের শতকরা বর্তমান যুগে 95% মহিলার কোরবানি ওয়াজিব, 98% মহিলার, মুসলিম মহিলাদের কোরবানি ওয়াজিব হয়। যেই মহিলার কাছে কিছু পরিমাণ স্বর্ণ আছে, কিছু পরিমাণ জমা টাকা আছে, কোরবানির 3 দিন 10ই জিলহজ, কোরবানির দিন ফজরের ওয়াক্ত থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত, এই সময়ের মধ্যে যেই মহিলার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু নগদ জমা টাকা আছে, অতিরিক্ত টাকা আছে মহিলার কাছে, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়, নিঃসন্দেহে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম সর্বোচ্চ 1,79,000। আর আরেকটা হলো, আরেকজনরে জিজ্ঞাসা করছি, বলছে সর্বোচ্চ বড় স্বর্ণকারকে জিগাইছি 1,90,000। কেউ বলছে 3600 টাকা বড়ি, কেউ বলছে 3400 টাকা করে বড়ি, এক বড়ি রূপা। তাহলে আমি 3600টাই ধরলাম, 1,90,000 টাকাই ধরলাম। করেন তো করেন, যে কোরবানি থেকে বাইচা গেলাম, টিকিট কাইটা হাইটা চলে আসলাম, ট্রেনের ফাঁকি দিলাম, তাহলে অর্থ হইল কোরবানি করতে হবে। মজার বিষয় হলো, একজন নারী, একজন মহিলা, এই অবলা মহিলা অনেক ক্ষেত্রে আমাদের দেশে কোরবানি আদায় করে না, অথচ মা বোনদের কোরবানি আদায় করা উচিত। হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোরবানির দিন একদিন হযরতে ফাতেমা, নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে নবীজি একদিন কোরবানির দিন, কোরবানির মুহূর্তে, তখন উনার প্রাণীটা জবাই হবে, তো তিনি, নবীজি তাকে, ফাতেমাকে ডাক দিছে, ইয়া ফাতেমা কুবি ইলা উদহিয়াতিক, ফাতেমা পর্দার আড়াল থেকে তুমি তোমার কোরবানির প্রাণীর সামনে পিছনে দাঁড়াও, ওয়াশহাদিহা, এবং নিজ চোখে তোমার প্রাণী জবাই হচ্ছে, তুমি তোমার পর্দা হেফাজত করে দেখো, দেখো তুমি নিজ চোখে দেখো। তো যদি মাহারামই থাকে সামনে, তাইলে তো সমস্যাই নেই। মানে ভিন পুরুষ যদি না থাকে, তো মহিলা যদি প্রাণীটার সামনে দাঁড়ায় ঘরের ভিতরে বা বাড়ির উঠানের ভিতরে, যেখানে অন্য পুরুষ দেখার সম্ভাবনা নাই, তাহলে কোনো অসুবিধা আছে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, নবীজির হুজরা বাড়ি, এখানে তো অন্য পুরুষ আসার কোনো সম্ভাবনাই নাই। তো নবীজি বললেন, সহজ কথা, তোমার পর্দা হেফাজত করে তুমি তোমার কোরবানির প্রাণীটা জবাই হচ্ছে দেখো, নিজ চোখে দেখো। কেন বললেন? এর পরের শব্দ হাদিসে আছে, ওই ফাতেমাকে নবী বলতেছে, ফা ইন্না লাকে বি আউয়ালে কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার প্রাণী এখন কোরবানি হবে, আর কোরবানির এই প্রাণী জবাইয়ের মুহূর্তে আউয়ালে কাতরা, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার সাথে সাথেই আল্লাহ তাআলা তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক, পেছনের গুনাহ মাফ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের মধ্যে আছে, ওই হাদিসে তিনি বললেন, আব্বা জান, এই বৈশিষ্ট্য
যে পিছনের গুনাহ মাফ হবে কোরবানির বরকতে, রক্তের প্রথম ফোঁটা পড়তেই। এটা কি খাসসাতুন লানা আম লিল মুসলিমিন? এটা কি শুধু আপনি যা বললেন আমাদের পরিবার, নবী পরিবারের জন্যই সীমাবদ্ধ, নাকি সমস্ত মুসলমানের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল লিল মুসলিমিন। ফাতেমা, শুধু তোমার জন্য নয়, বরং আমার উম্মতের সমস্ত ঈমানদার পুরুষ নারীর জন্য। তাহলে একজন নারী কত বড় সুযোগ, তার 20,000 টাকা একটা খাসি কোরবানি দাও না, একবারে 3 লাখ টাকার গরু ফুটাঙ্গিরি মারার কি দরকার? হ্যাঁ, আমি কালকেও বয়ানে বলছি, প্রতিদিন বলছি, এ কয়দিনে ও গরু কিনে আর গরুর সাথে ছবি তোলে, গরুর সাথে বেটা বেটি বাড়ির ছেলে পেলে এগুলা গরুর সাথে ছবি দিয়া ফেসবুকে দিচ্ছে। আমি ছেলেদেরকে বলছি, ভাই তুমি কি বুঝাইতে চাচ্ছ? আমার এই কথা স্পষ্ট বলো যে মোবাইলে ছবি দিলা গরুর সাথে, কিন্তু বাকি তুমি এটা বলো, এটা দ্বারা কি বলতে চাইছো? এটা দুইটা ব্যাখ্যা হইতে পারে। এক, যে এই যে আমি মানুষ আর এটা গরু, তাহলে হয় আমিও মানুষ এটাও মানুষ, আর নাই তো তার বিপরীত শব্দ এটাই যে এটাও গরু আমিও গরু। হয় গরুর সাথে গরু, আর নাইতে মানুষের সাথে মানুষ। এখন সহজ যুক্তি যে গরু কিংবা ছাগল মানুষ হইতে পারবে না, বাকি মানুষ ছাগল হইতে পারে, মানুষ গরু হইতে পারে, মানুষ জানোয়ার হইতে পারে, কিন্তু জানোয়ার মানুষ হইতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষকেও কি বলছে? কাল আনআম, জানোয়ার বলছে। জানোয়ারকে কোথাও বলে নাই কিসের মতো? মানুষের মতো। তাহলে এটার কি ফায়দা আছে? বেউকুফ, কি পরিমাণ বেউকুফ! তুই কে বুঝাইলা এটা? ছাগলের সাথে তুমি ছবি উঠে কি বুঝাইলা? কি তুমি ছাগল না ওইটা ছাগল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব মা বোনদের কাছে অনুরোধ, আপনারা কুরবানি আদায় করবেন, আপনারা কুরবানি আদায় করবেন, চেষ্টা করবেন কুরবানি আদায় করতে, এত বড় নেকি অর্জন হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকুম ফিহা খাইর। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, কুরবানি পুরাটাই তোমাদের জন্য খায়ের, কল্যাণই কল্যাণ। কোরবানির মধ্যে কল্যাণই কল্যাণ, এখানে লসের কিচ্ছু নাই, লসের কিচ্ছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। কোরবানির প্রাণী জবাইয়ের মুহূর্তে রক্তের ফোঁটা মাটিতে পড়বার আগে আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে ওইটা পৌঁছে যায়। তার মানে মাটিতে পড়তে রক্ত লাগবে 10 সেকেন্ড। কারণ গলা, গরু ছাগলের গলার থেকে যখন শোয়ায় তখন মাটি তো অল্প ক্ষুদ্র ব্যবধান, 4 আঙ্গুল 5 আঙ্গুলের ব্যবধান হবে, তো রক্তটা মাটিতে পড়তে লাগবে 5 সেকেন্ড, 10 সেকেন্ডও লাগবে না। কিন্তু তার আগেই আল্লাহর আরশে পৌঁছে যায়। কি পৌঁছে মানে কি? মানে হলো বান্দা যখন এখানে ফুঁস দেয়, আমি বুঝি এটা কোরবানির প্রাণীটাতে যখন ফুঁস, বুঝিননি মানে ছুরিটা যখন চালানো শুরু করে, তো আরশে আজিমে আল্লাহর আরশ দুলে ওঠে, আর আল্লাহ তখন তাৎক্ষণিক বলে ফেরেশতাকে, ফেরেশতা এক্ষুনি নেকি লেখ, লেখ বেটা, লেখ নেকি লেখ। তা আমার মনে হয় আরে ফেরেশতা যেন বলে, আল্লাহ রক্তটা পয়রা শাহরুখ না, জবাই শেষ হোক। আল্লাহ তাআলা যেন বলে, চা বেটা, পৌঁছ দিয়া লাইছে আমার বান্দা, বেটা দে নেকি দে, উঠা দে, আমল নামাতে নেকি উঠা বেটা। আবার দেরি দুরি কি আবার বেটা, আমার বান্দা দেখো না আমার নাম চিৎকার দিয়ে বলছে, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি কুরবানির প্রাণী তোমাদের অধীন করে দিয়েছি। আর কেন দিয়েছি? আমি চেয়েছি গরু জবাই করবা, খাসি জবাই করবা, ওঁট জবাই করবা, ভেড়া জবাই করবা, দুম্বা জবাই করবা, আর তখন লিতুকাব্বিরুল্লাহ চিৎকার দিয়া আমি আল্লাহর তাকবীর দিবা, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবা তোমরা সবাই, আমি শুনবো আর আমি নেকি দেব, নেকি দেব। হ্যাঁ, এই জন্য আমার মাঝে মাঝে এটা মনে হয় যে কোরবানির টাইমে
দেখা গেছে চারদিকে বাচ্চাগুলো পর্যন্ত 5 বছরের 10 বছরের বাচ্চাও পর্যন্ত খুশিতে আনন্দে আল্লাহু আকবার বলে ওঠে। তো 5-7 বছরের বাচ্চাও যদি কোরবানির মুহূর্তে আল্লাহু আকবার বলে, তো আল্লাহু আকবার যার জন্য বলছে ওনার কাছে কেমন মজা লাগে, উনি কেমন খুশি হয়। তো তিনি তখন আল্লাহ তখন বলে, হে ফেরেশতা, আরে লেখ বেটা, জলদি লেখ, দেখোস না বেটা আমার মাসুম বাচ্চা বান্দাও আমার নাম চিৎকার দিয়ে বলছে। এমন সুন্দর তাকবীর আমি আর কখন শুনবো, এমন মহব্বতের তাকবীর। হ্যাঁ, ওয়াবাশশিরিল মুহসিনিন। শেষ কথা হলো আল্লাহ তাআলা বলছে, অনেক কথা আছে এখানে, হজ্জের কথা, কুরবানির কথা, সর্বশেষ কুরবানির কথা শেষ করে শেষ শব্দ আল্লাহ বলছে ওয়াবাশশিরিল মুহসিনিন। আমি আল্লাহর হুকুম মেনে নেক আমল করেছে যারা, আমার বন্দেগী করেছে যারা, আল্লাহ বলে বন্ধু আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই যে ওয়াবাশশিরিল মুহসিনিন, ইহসান মানে এখানে ইবাদতকারী আমলকারী বান্দা, তাদেরকে কিসের সুসংবাদ দিয়ে দেন? জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, যে বান্দা আমি যাও জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য মা বোন প্রস্তুতি নেন, আমার মহব্বতের সাথে আপনার জন্য যেন আপনি টাকা জমান, আপনি যে আমার জন্য একটা কোরবানি আমার জন্য হইতে হবে, আমার উপরে ওয়াজিব হয় নাই তো নফল কোরবানি দেন, নেকি নেকি। এত বড় সওয়াবের সুযোগ, মাত্র 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকাই হইত না, এটুকু টাকা দিয়ে এত বড় সওয়াব, এত বড় নেকি, এই সুযোগ হাতছাড়া করব কেন? এমন সুযোগ হাতছাড়া করব কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, শাহপরান এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা এগিয়ে দেয়, আগামী দিনেও যেন এখানে ছাত্র, উস্তাদ, এলাকার সর্বস্তরের মানুষের বিভিন্নমুখী দ্বীনি ফিকির আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত এই মুহূর্তে হজ্জের সফরে আল্লাহর ঘরেই আছেন। হজরতের সাথে আলহামদুলিল্লাহ আরও অনেক সাথী আছেন। নিঃসন্দেহে তিনি আপনাদের জন্য দোয়া করবেন, করছেন। আমরাও হজরতের জন্য দোয়া করি। আল্লাহর ঘরে যারা ঘুরছে, যে চোখ মালিকের ঘর দেখছে প্রতিদিন প্রতিনিয়ত, এমন চোখের বরকত আল্লাহ যেন আমাদেরকেও দান করে। আল্লাহ যেন আমাদেরকেও এমন চোখ দেয়, যে চোখ মালিকের ঘর দেখে তৃপ্তি পায়, শান্তি পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখে শান্তি পায়। হজ্জে যাওয়া মোমেনের জীবনের শ্রেষ্ঠতম পাওয়া, মোমেনের স্বপ্ন কাবা, মোমেনের স্বপ্ন রওজা। এক ইমানদারের স্বপ্ন এটা আল্লাহর ঘরে যাওয়া, এক ইমানদারের স্বপ্ন এটা মদিনার রওজায় যাওয়া, মদিনার রওজায় যাওয়া। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহর ঘর দেখবার, আল্লাহর ঘরে পৌঁছবার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরবানি করার, কোরবানির নেকি অর্জন করার তৌফিক দান করেন। চেষ্টা করবেন। আর একটা শেষ কথা রয়ে গেছে, সেটা হলো এই সোমবার দিন সন্ধ্যাবেলায় খবর নেবেন। মাগরিবের পরই আপনি খবর পাবেন যে চাঁদ উঠছে কিনা। চাঁদ উঠলে ওই দিন থেকে মানে সেহরি খাবেন, 9 দিন টানা চেষ্টা করবেন নফল রোজা রাখতে, অনেক সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের এই 9টি রোজা তিনি রাখতেন। যদি কারো সুযোগ হয় 9টাই পুরা রাখেন, যদি কারো সুযোগ হয় তো 3টা রাখেন, 5টা রাখেন, 2টা রাখেন, যেটুকু পারেন রাখেন। বিশেষ করে কুরবানির আগের দিন 9 জিলহজ সেই রোজাটাও রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 9 জিলহজের রোজা রাখলে পেছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো পরের বছরের গুনাহ, পরের বছর তো এখনো আসেই নাই, তার মানে গুনাহ মাফ করবে কি? তার মানে হলো পরের বছর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ,
শায়েক এইমাত্র ফোন দিছেন, কথা বলছেন মনসুর ভাই, সবার কাছে দোয়া চাইছেন, সবাইকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারাও দোয়া করবেন, শায়েখ নিজেও ইনশাআল্লাহ দোয়া করবে, দোয়াই করেন সারাদিন। উনি তাওয়াফে থাকে, আল্লাহর ঘরেই থাকে। তো আল্লাহ তাআলা যেন আমাদের হজরতকেও আফিয়তের সাথে, সুস্থতার সাথে আমাদের কাছে আবার ফিরায়া আনেন। তাহলে 1 নাম্বার আমি বললাম, 3টা কথা শেষ। 1 নাম্বার হলো চুল নখ সোমবার সন্ধ্যার আগেই কেটে নেবেন। 2 নাম্বার হলো সোমবার থেকে যদি চাঁদ উঠে তাহলে 9টি রোজা রাখার চেষ্টা করবেন। যদি কেউ কম রাখেন তাইলেও কম রাখেন, কিন্তু চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল শুনে একদম ফেলে দেওয়া, পাত্তাই না দেওয়া, এটা মোমেন হিসাবে উচিত না, উচিত না। আমি আমার সামর্থ্য দিয়ে চেষ্টা করলাম, আমি 9টা পারলে 9টাই রাখি, 5টা পারেন, 4টা পারেন, 3টা পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং 10ই জিলহজ্জের কুরবানি করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন।